আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো সবাই ভালো থাকো সেই কামনা করে আজকে মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলে নতুন ব্লগ নিয়ে আবার হাজির হলাম। তো আজকে দেখতে পারবে আমরা আমাদের বিল্লাল ভাই হাসপাতালে অপারেশন হয়েছে, সেই জন্য আমরা হাসপাতালে যাচ্ছি। তো কীভাবে হাসপাতালে যাচ্ছি, কী করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো তোমরা অবশ্যই আমার ফ্যামিলির পাশে থাকবে এবং আমার চ্যানেল দুইটি সাবস্ক্রাইব করবে, মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল এবং জাবির হাবিবা ইউটিউব চ্যানেল। তো চলো ব্লগটি শুরু করছি। জাবেরের জুতা ছোট হয়ে গেছে, তো ব্লগটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন জাবেরের জুতা কেন ছোট হয়ে গেল। আমাদের ছোট আব্দুল্লাহকে নিয়ে আমরা প্রথম বের হলাম আব্দুল্লাহর মামাকে দেখার উদ্দেশ্যে হাসপাতালে। তো আপনারা সবাই আমাদের আব্দুল্লাহর প্রথম হাসপাতাল সফরের ভিডিওটি অবশ্যই দেখবেন। আমরা এখন লিফটে উঠবো। আমরা এখন লিফটে দিয়ে বের হলাম, এখন আমরা রুমে যাব। এটা হচ্ছে হাসপাতালে সেই কেবিন, আমাদের বিল্লাল ভাই যেই কেবিনটা আছে, এই যে দরজা খোলা, এটা যাবে ঢুকলো। তা আপনাদের একটু আশেপাশের পরিবেশটা দেখিয়ে নিই। এটা হচ্ছে হাসপাতালের আরেকটি কেবিন, এই পাশে আরেকটি কেবিন আছে। তো চলেন আমরা রুমে ঢুকি। তো এই যে আমাদের বিল্লাল ভাই বসে আছে সিটে, কালকে তার অপারেশন হয়েছে। এই বাবুটি হচ্ছে আমাদের বিল্লাল ভাইয়ের ছোট্ট ছেলে আব্দুল্লাহ। আমাদের নতুন বাবুর নামও আব্দুল্লাহ, এটা হচ্ছে বড় আব্দুল্লাহ। আব্দুল্লাহ হাসপাতালে দৌড়াদৌড়ি করছে, আর আব্দুল্লাহ বাবা টিভি দেখছে বসে বসে, সবার সাথে কথা বলছে। মানুষ অসুস্থ হয়ে যাওয়া হয়, কতক্ষণ বিছানা শুয়ে থাকতে পারে। তো দেখতে পারলেন বিল্লাল ভাইয়ের সব আত্মীয় স্বজন, ভাই ভাবি এবং শাশুড়ি, খালা শাশুড়ি সবাই চলে আসলো, ভাইয়েরা, চাচতো ভাইয়েরা, এবং আমরাও চলে আসলাম আমাদের আদরের ভাই বিল্লাল ভাইকে দেখার জন্য। আপনারা সবাই জানেন হাসপাতালে অনেকক্ষণ বসা যায় না, সিস্টাররা অনেক রাগারাগি করে, ডাক্তাররা বকাবকি করে। তো আমরা এখন চলে যাব, তাই আমরা রুম থেকে সবার সাথে বিদায় নিয়ে, বিল্লাল ভাইয়ের সাথে বিদায় নিয়ে, লাবণীকে নিয়ে আমরা লিফটের সামনে চলে আসলাম। তো লিফটের অপেক্ষা সবাই দাঁড়িয়ে আছি, লিফট আসতেছে না। যাওয়া আসতেছে, রোগীর সাথে আসে, কেউ উপরে যাবে, আমরা যাব নিচে। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং সিস্টারদের কথা শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। লিফটের অপেক্ষা থেকে থেকে আমরা ক্লান্ত, আমাদের বাবুরা চিল্লাচিল্লি শুরু করতে। তো হাসপাতালের মধ্যে চিল্লাচিল্লি করলে খারাপ দেখা যায়। তো এদিক দিয়ে লিফটও আসতেছে না, তো আমরা বাধ্য হয়ে সিঁড়ির চিন্তা করলাম যে সিঁড়ি দিয়ে নেমে পড়ি। তো এবার সিঁড়ি দিয়ে নামার সিদ্ধান্ত নিলাম। তো চলেন এবার সিঁড়ি দিয়ে নামি। কিনে গেছে, টিপ দিছে না।
এখন আমরা নিচে নেমে গেলাম হাসপাতাল থেকে। এখন আমরা মেইন রোডের দিকে যাচ্ছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা মেইন রোডে চলে আসলাম। এখন একটু করে বৃষ্টি হচ্ছে, তো আমরা আমাদের সাদিয়াকে, আয়শামণিকে এবং আমাদের নতুন বাবুকে রিক্সা উঠিয়ে দিচ্ছি। তারা বাসায় চলে যাক, আমরা একটু মার্কেটে যাব আমাদের হাবিবার জুতো কেনার জন্য। তো সেই জন্য সাদিয়াকে আর আয়শামণি এবং বাবুকে উঠিয়ে দিলাম রিক্সার মধ্যে। ঘুমায় যাবো গা। হ্যাঁ আয়শা কিন্তু ঘুমাইবো। তো মেইন রোডে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, রিক্সা ঘোরানোর কোনো জায়গাই নাই। সমস্যা কি কয় আমাদের সাদিয়াকে বিদায় করে আমরা সামনের দিকে যাচ্ছি, জুতার শোরুমে যাব আমাদের হাবিবার সেই পছন্দের জুতা খোঁজার জন্য। আমাদের সাথেই থাকুন। আমরা এখন জুতোর শোরুমে ঢুকলাম। তো দেখা যাক আমাদের হাবিবা সেই কাঙ্ক্ষিত জুতাটি আমরা পাই কিনা, সেজন্য শোরুমে ঢুকতেছি। এরিনা তো শোরুমে অনেক রকমের অনেক ডিজাইনের জুতো দেখতে পারতেছি। তো কিছুক্ষণ ঘুরে ঘুরে আমরা কালেকশনগুলো দেখলাম। তো আমাদের হাবিবা পছন্দের সেই জুতোটি পাচ্ছি না। অনেক সুন্দর সুন্দর স্যান্ডেলগুলো দেখে আমাদের আসমা এক জোড়া স্যান্ডেল নিয়ে নিল বাসায় পরার জন্য এবং সবসময় যেন ব্যবহার করতে পারে। এটি নরম আছে, নরম নেই, এটা নরম বেশি, নরম এটা কেমন? এটা তো করলাম, এটা এটা নরম আছে। এটা আছে, আচ্ছা ঢোক না। চলে আসলাম আরেকটি শোরুমে। তো এইখানেও হাবিবার পছন্দের সেই জুতোটি নাই। তো এইবার আরেকটি শোরুমে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। তো দেখা যাক সেই শোরুমে পাওয়া যায় কিনা আমাদের হাবিবার সেই পছন্দের জুতোটা। জামা কাপড়ের আকর্ষণীয় সব কালেকশন সাথে বিকাশ পেমেন্ট শুরু। অবশ্যই সে পছন্দ হয়েছে হাবিবার।
আর এক সাইজ বড়। জাবির কান্না করতেছে, জাবির জুতা কিনা নাই, জাবির জুতা কিনতেছি না, সেই জন্য জাবির কান্না করতেছে। আপনাদের শুরুতে দেখিয়েছিলাম যে আমাদের জাবিরের জুতোটা ছোট হয়ে গেছে, পরতে পারছে না, তাই জুতো পাল্টে অন্য জুতো পরে আসছিল। তো এখন ঘটনাটি বুঝতে পারলেন না হয়তো, আশা করি আপনারা, যে কেন জুতোটি ছোট হয়ে গেছে। ফাইনালি আমাদের হাবিবা সেই কাঙ্ক্ষিত এবং পছন্দের জুতোটা পাওয়া গেল। তো দেখতে পারলেন আমরা শোরুম থেকে কিনলাম। এবার আমাদের জাবিরও কান্না করতেছে, তার বড় আপুকে জুতা কিনে দেওয়া হলো, কিন্তু জাবিরের জুতা কিনা হলো না, সেজন্য জাবির কান্না করতেছে। তো এবার আমরা যাচ্ছি আমাদের হাবিবার জন্য একটু ঘড়ি কিনেছিলাম কিছুদিন আগে, তো ঘড়িটার সাউন্ড একটু ডিস্টার্ব, তো দেখি সারানো যায় নাকি, সেজন্য আমরা ঘড়ির দোকানে যাচ্ছি। ঘড়িটা ঠিক করানো হলো না, কারণ ঘড়ির মধ্যে আঠা দেওয়া নাট হলে ঠিক করা যেত। এবার আমরা চলে আসলাম শপিং মলে। তো এখানে অনেক কিছুই আছে শপিং মলে। তো আমাদের জাবিরের কি পছন্দ, তো দেখি পছন্দ মতো জাবিরের কিছু পাওয়া যায় কিনা। তো আমরা চলেন ঘুরে দেখি। কি বাসি বাসু ওই পারে দেখেছিলাম এই মাথা বাসু বাসি বাসি নাকি নেই তো ছেলেদের বেলায় যাই হয়, আমাদের জাবিরের বেলা তাই হলো। তো আমাদের জাবিরের পছন্দ হলো বাঁশি। তো শপিং মলে ঘুরে ঘুরে বাঁশি খুঁজতেছি, দেখি লাস্ট পর্যায়ে বাঁশি খুঁজে পাই কিনা। বাসি আছে নাকি তোমাদের এখানে? হ্যাঁ ওদিকে গিয়ে দেখুন ওরা পাইলে হ্যাঁ ওই যে মূল্য লেখা থাকে ফ্রি আছে, ফ্রি আছে, কিছু 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 ফ্রি নাই। এখানে সব 99 টাকা দিদি, এক যে দেয় নেব 99। ওটা মূল্য দেওয়া আছে, এখানে ওটা ছাড় আছে। কি নেবেন খালি দেখেন, ওখানে ইয়া করবেন, বিল নেবেন, শেষ। এই আংটিটি শপিং মলে কিভাবে কেনাকাটা করতে হয় তা তিনি বুঝে না, তো আমরা দেখিয়ে দিলাম কিভাবে শপিং মলে কেনাকাটা করতে হয়। আছে আর লুডু বিস্কিট, ওই যে বিস্কিট লুডু সেটি নেই, এটি আছে ঘরে, এটি আছে না, তা না আমি দেবো থাকবে না।
এই যেন দেখ কত খাওয়ার জিনিস আছে, এই যে কত জিনিস আছে। বিস্কিট নেই, বিস্কিট লেস বিস্কিট থাকে। এই যে চ্যাম্পিয়ন চকলেট চকলেট বিস্কিট। এডি নে এই যে ব্যাগ করে হুম চকলেট চিপস নেই। Itu 350 টাকা। হ্যাঁ যে এডি নেই বলে আংটি কি দেখা এডি না এডি কোনটি এডা এডা নিবি নাকি এডা কো বাসি পাইলে বেশি আছে, বাসি পাইলে তো নিমু। কোনটি বেশি এইগুলো না, এগুলো না, এগুলো না। বুঝিনি কত ওটা তো বেশি বাহ এর থেকে ওই বড় লাল সবুজটা নেই, কাটটা নেই, ওইটা নিয়ে লাল নিতে লাল এটা খাইতে না। আরো 100 না দুইটা আমার আরো 100 কয়টা হবে দেখছো দেখ কত তো জাবিরের বাসায় আর পেলাম না, তো জাবিরকে চিপস দিয়ে আপাতত ঠান্ডা করে বাসায় চলে যাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় চলে যাব। তো এই সামনেই রিক্সা পেয়ে গেলাম, আমরা রিক্সার মধ্যে উঠে গেলাম। তো কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব। তো রাস্তার মধ্যে প্রচুর ভিড়, আমাদের রিক্সা ভিড় কাটিয়ে যাচ্ছে। দামে চেক করো। আমরা অলরেডি বাসায় পৌঁছে গেলাম। এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমার ব্লগটি দেখলেন, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং আমার ফ্যামিলিকে কেমন লাগে তাও আমাকে জানাবেন। তো মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল এবং জাবির হাবিব ইউটিউব চ্যানেল, এই দুইটি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফ্যামিলির পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।